আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রেসিপি ঢেঁড়স ভাজা। কচি কচি ঢেঁড়স ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর সজনে ডাঁটা ডাল, সজনে ডাঁটাও কচি কচি ডাঁটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আগে ঢেঁড়সটা ভেজে নেবো, তারপরে ডালটা রান্না করবো। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি ঢেঁড়সটা ভাজার জন্য। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ঢেঁড়সটা ভাজবো, আর কিছু দেবো না। আমি মশলা দেবো অল্প অল্প। পেঁয়াজটা একটু ভেজে নেবো আগে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার ঢেঁড়সটা কুচিটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এটা 500 গ্রাম ঢেঁড়স নিয়েছি, একদম কচি কচি ছোটো ঢেঁড়স। এই ঢেঁড়স ভাজা খেতে খুব দারুণ লাগে। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অল্প করে করে। হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। লঙ্কাগুলো খুব অল্প, ঢেঁড়স মিষ্টি মিষ্টি ভালো লাগে, ঝাল ভালো লাগবে। মশলাগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেবো। ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা, দিয়ে চাপা দিয়ে দেবো হালকা সেদ্ধ হওয়ার জন্য। একবার করে চাপা দেবো, একবার করে নাড়বো, তাড়াতাড়ি ঢেঁড়সটা ভাজা হয়ে যাবে। আর পুড়েও না, নরম খুব সুন্দর হবে। চাপা দিয়ে দিচ্ছি 1 মিনিট ছাড়া, খুলবো আর নাড়বো। ঢাকাটা খুলে ঢেঁড়সটা এরকম করে নাড়বো। দেখুন কত তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, নরমও হয়ে যাচ্ছে, উঠছেও না। এরকম ঢেঁড়স ভাজা খেতে খুব ভালো লাগে। আবারও 1 মিনিট পর চাপাটা খুলে নেড়ে দিচ্ছি। কত তাড়াতাড়ি ঢেঁড়সটা ভাজা হয়ে যাচ্ছে। একবারে কচি নরম ঢেঁড়স তো, 2বার চাপা দিয়ে নিয়েছি, একবারে টুকসে গেছে, সেদ্ধও হয়ে গেছে। আবারও চাপা দিয়ে দিচ্ছি। চাপা দেবো না, এবার আস্তে আস্তে তখন নেড়ে নেড়ে লাল লাল করে একটু ভেজে নেবো। ভাজা প্রায় হয়ে এসছে, এবং চাপা দিয়ে ভাজলে 10 মিনিটে ঢেঁড়স ভাজা হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে এরকম কচি কচি ঢেঁড়স ভাজা খেতে যা দারুণ লাগে না। কচি ঢেঁড়স ভাজতে ভাজতেই দেখুন কত কমে গেল। এবার ঢেঁড়স ভাজা কমপ্লিট, চাপা দিয়ে নামিয়ে নেবো। এবার ডালটা রান্না করবো। কুকার বসিয়ে দিচ্ছি গ্যাসে, এবার ডালটা করে নেবো। কুকার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, রসুন থেতোটা দিয়ে একটু ভেজে নেবো। দেড়শো গ্রাম ডাল ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ডালটা একটু কষিয়ে নেবো। আর দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে ভালো করে ডালটা একটু কষাবো। ডালটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডাঁটা দিয়ে আর 1 মিনিট কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ডাঁটা ডাল খেতে খুব ভালো লাগে, আর একটা দারুণ হেলদি রেসিপি। ডাঁটা খুব ঠান্ডা তরকারি, এতে বেশি মশলাও ভালো না, অল্প মশলা দিয়ে ডাঁটা ডাল দারুণ লাগে খেতে। কুকারের চাপাটা এঁটে দিচ্ছি, দিয়ে 2টো সিটি দিয়ে নেবো। 2টো সিটি হয়ে গেছে, আর গ্যাস বন্ধ করে দিচ্ছি। এরপরে হাইটা কেটে গেলে ফুলে কুকারের হাই কেটে গেছে। ডাল দেখুন একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, পানিও আর দেবো না। এই ডাল ঘন ঘনই ভালো লাগে, দারুণ হয়েছে। এরকম হালকা ফুলকা তরকারিও খেয়ে দারুণ মজা আসে, তৃপ্তি পাওয়া যায়। ডাল হয়ে গেছে, ডালটা আরেকবার ফুটিয়ে নেবো। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, তারপরে ডিমটা ভেজে নেবো। ডিমটা ভাজার জন্য যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাই মশলা মাখিয়ে নিচ্ছি। ডাল ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। চাপা দিয়ে দিলাম। এবার ডিম ভাজার জন্য একটা প্যান বসিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা রসুন থেতো, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এটা দিয়ে পেঁয়াজটা ভালো করে মেখে নেবো, তারপরে ডিমটা ফাটিয়ে নেবো এর সঙ্গে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 2
দুটো ডিম ভেঙে মাখিয়ে নিচ্ছি। ডিম দিয়ে ফাটানো হয়ে গেছে, প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডিম। চাপা দিয়ে দেবো, চাপা দিলে ডিমটা ভালো ফোলে এবং পেঁয়াজ সব কিছু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। চাপাটা খুলে এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি। ডিমটা কত সুন্দর পেঁয়াজটা সেদ্ধ হয়েছে, দেখতে পেয়েছেন কত ফুলেছে। এরকম ভাবে চাপা দিয়ে ডিম ভাজলে খেতে খুব অসাধারণ হয়, যেমন মিষ্টি তেমন টেস্টি। এবার চাপাটা খুলে উল্টে দেবো। কত সুন্দর হয়েছে দেখছেন এক পিঠটা। আবারও চাপা দিয়ে দিচ্ছি, ওদিকটাও হয়ে যাক ভালোভাবে। ডিম ভাজা কমপ্লিট, দেখুন ডিমটা কতটা ফুলেছে এবং দুদিকে একবারে লাল লাল দারুণ ভাজা হয়েছে। এরকম ডিম ভাজা গরম ভাতের সঙ্গে পেলে আর কিছুই চাই না। চাপা দিয়ে এবার গ্যাস বন্ধ করে দেবো। গরম ডিম ভাজা, এরকম গরম গরম ডিম ভাজা ডাল আর ঢেঁড়স ভাজা দিয়ে সাদা ভাত খেতে যা ভালো লাগে না, একবার খেলে। সবসময় তো রিচ খাবার খাওয়া হয়, এরকম হালকা ফুলকা রান্নাও একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে, খেয়ে তৃপ্তি পাবেন। ডাল ঢেঁড়স ভাজা ডিম ভাজা এরকম সাদা রান্না খেতে খুব ভালো লাগে, খেয়ে কিছু অসুবিধাও হয় না। এরকম রেসিপি দেখুন, রান্না করুন, সবাইকে খাওয়ান, নিজেও খান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।